বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি যেটা দেখাবো সেটা হলো মুরগির মাংস দিয়ে পটলের দোরমা। আমি পটলের সাথে আমি দেব আলু, ভেন্ডি, টমেটো। তো এখন আমি দেখাবো আপনাদেরকে মুরগির মাংস দিয়ে পটলের দোরমা। তো আমি এখন এটা কেটে নেব। এখন আমি পটলটাকে আশ্রিয়ে সিলটা ছাড়িয়ে নেব, পাতলা যে স্কিনটা আছে ওটা সরিয়ে নেব। আমার সাথেই থাকুন দর্শক। মুরগিটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, মাংসের মশলা, বেরেস্তা, এটা নিয়ে নিছি আমি লবণ, কাঁচামরিচ কুচি, জিরা ধনিয়ার গুঁড়া, আদা বাটা, আমি 1 চা চামচ নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি ভেন্ডিটা কেটে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি পটলটার ভিতরে যে ফ্লিংসটা আছে বিচি সহ, ওটা আমি এখন পরিষ্কার করে বের করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিতরে ফ্লিংসগুলো সব ক্লিন করা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। আমি সবগুলো থেকে বের করে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব, মুরগির মাংসের ভিতরে মশলাটা আমি দিয়ে দেব। এখন আপনারা যদি আরো বেশি মশলা দিতে চান দিতে পারেন, সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন যে তোটা মাংসর পুরটা, এটা ভিতরে পুরটা ঢুকাতে হবে, তো নরম হয়ে যাবে, নরম হলে ভাজতে গেলে বের হয়ে যাবে, তো সেই দিক দিয়ে সতর্ক থাকবেন আপনারা। তো আমি এটা মাখিয়ে নেব এখন দর্শক। এখন আমি এটা মাখানো হয়ে গেছে, এখন এইভাবে আমি পুরটা ঢুকিয়ে দেব। তো এইভাবে করে আমরা পুরটা ঢুকিয়ে দেব। যদি বেশি ভরে ফেলেন সেই ক্ষেত্রে ভাজতে গেলে বের হয়ে যাবে, তো এইভাবে লেভেলটা ঠিক রাখতে হবে। দর্শক হয়ে গেল আমার পটলের দোরমার পুরটা ভরা। এখন আমি এটা ফ্রাই প্যানে ভেজে নেব। দর্শক আমি প্যানটা তেল দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি একে একে পটলের দোরমাটা দিয়ে দেব। এই পিছ নেড়ে নেড়ে আমি ভেজে নেব এটাকে। দেওয়া শেষ হয়ে গেল আমার দর্শক। এখন আমি এটা উল্টিয়ে নেব। আমার উল্টানো হয়ে গেল দর্শক। পটলটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নেব। এখন দিয়ে দেব আমি আলুটা আমি হালকা ভেজে নেব। এখন আমি ভেন্ডিটা দিয়ে দেবো। এটা আমি হালকা ভাজার জন্য কিছু লবণ ব্যবহার করব। এখন আমি কিছু হলুদের গুঁড়া দেব। এখন আমি এটা একটু নেড়ে দেব। অতিরিক্ত হলুদ বা মশলা দেওয়া যাবে না, তাতে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। অনেকে মনে করে যে মশলা বেশি দিলে মনে মজা হয়, আসলেই না, ভুল ধারণা। যে কোনো একটা খাবারের পরিমাণ আছে, সেটা যদি আপনি মেপে দেন প্রত্যেকটা মশলা, তাহলে খাবারের স্বাদের মাত্রা ঠিক থাকে। তো এটাকে আমি হালকা করে ভেজে নেব। দর্শক আমার এটা ভাজা হয়ে গেছে, ভেন্ডি আর আলুটা এখন আমি উঠিয়ে নেব। দর্শক উঠানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা মশলাটা কষাবো। সেই ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। আমি এখানে পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, টমেটোটা আমি আগে কেটে দেখিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি আগেই কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আমি। টমেটোটা আমি নামানোর আগে টমেটোটা দিয়ে নামাবো। নিয়ে নিয়েছি পরিমাণ মতন কাঁচামরিচ। এখন আমার যে ভাজা তেলটা রয়ে গেছে
ওই ভাজা তেলের ভিতরে আমি মশলাটা ঢেলে দেব। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা। তো সবসময় পেঁয়াজটা ভেজে নেই একটু হালকা করে, তো আমরা এই ক্ষেত্রে পেঁয়াজটা ভাজবো না, পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে পটলের দোরমার ভিতরে। তো যার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিলাম না, কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেব। দর্শক, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পটলটা দিয়ে দেব। পটলটা আগে একটু কষিয়ে নেব, যাতে ভিতরে মাংসর পুর দিয়েছি সেই ক্ষেত্রে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। তারপরে আমি আলু আর ভেন্ডিটা দিয়ে দেব। এখন একটু আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ভেন্ডিটা দিয়ে দেব। দর্শক, এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নেব। আর আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। দর্শক, ঢাকনাটা উঠে এখন দেখে নেব, অলরেডি হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে নেব। বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে পুরটা বের হয়ে যাবে। দর্শক, হয়ে গেছে আমার পটলের দোরমা। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখন পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেছে আমার খুব সুন্দর পটলের দোরমা। আপনাদের যদি ভালো লাগে এভাবে করে খাবেন, আশা করি ইনশাল্লাহ 100-100 ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।